নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম ন্যাক্টিকাম। আমাদের মনে রাখা উচিত, হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। আর্জেন্টাইন রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগীর আত্মবিশ্বাসের অভাব, মনে করে সে কাজে ব্যর্থ হবে, বিষণ্ণতা, ভীরুতা, গুরুতর রোগের আশঙ্কা, জানালা থেকে ঝাঁপ দেওয়ার আবেগ, রোগী মনে করে সময় যেন ধীরে ধীরে চলে যাচ্ছে, রোগীর কাছে সময় যেন কাটতে চায় না, আবেগপ্রবণ, রোগী সকল কাজ তাড়াহুড়ো করে করতে চায় ইত্যাদি। অন্যান্য লক্ষণসমূহ যেমন আক্রান্ত অংশে কাঁপুনি, ব্যথা বাড়ে এবং ধীরে ধীরে হ্রাস পায়, তাপ সহ্য করতে পারে না, অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত কারণে আর্জেন্টাইন রোগীর মধ্যে অকাল বার্ধক্য দেখা দেয়, রোগীর অকাল বয়সী চেহারা এবং রোগীর বলা চলা, চাহনি ও চিন্তার মধ্যে ব্যস্ত এবং ত্রস্ত ভাব, চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা কিন্তু তাহা সহ্য হয় না, বমি বমি ভাব, পেট ফাঁপা, পেটের উপরে বেদনাদায়ক দাগ যা পেটের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে, পেটে আলসার, পনির এবং লবণ খাওয়ার জন্য ইচ্ছা, পেটে ফাঁপাসহ পেট ব্যথা, বিশেষ করে পেটের বাম দিকে, পাঁজরের নিচে আলসারেটিভ ব্যথা, মল প্রায় সবুজ বর্ণের, খাওয়া বা কিছু পান করার পরপরই ডায়রিয়া, মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, মলের রং পরিবর্তন হয়ে থাকে, রোগী ঠান্ডা খেতে ভালোবাসে, ঠান্ডা বাতাস ভালোবাসে, আক্রান্ত স্থানে কাটা ফোটার মতো ব্যথা, আকস্মিক উত্তেজনায় উদরাময় দেখা দেয় বা মলত্যাগের ব্যাগ আসে, স্নায়বিক দুর্বলতা, স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে আর্জেন্টাইন ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্সকি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।